আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমার প্রবাসী ভাইরা যাত্রী ভাইরা যারা আমার সাহায্য সহযোগিতা করছেন। আপনাদের সাহায্যটা কোন জায়গায় খরচ করলাম একটু দেখেন। এই ধরনের মাছ আজকে আমি গাগরাগুনা পাইছিলাম, আর কতদিন আগে আপনাকে পাইছিলাম? আসলে রাজ্যে দিন আগে অনেক 20 দিন আগে 20 দিন আগে। চাচি কতদিন আগে পাইছিলাম? 20 দিন আগে ওই পাওয়ার পরে আমি কিতা কইছিলাম? হইসলা তো ওই অভাবী মানুষ আমরা হইসলাম। আমি তাদেরকে বলছিলাম যে আপনারা জমিনও কেন কাজ করেন। ওরা বলছিল যে বাচ্চা কাচ্চা মানুষ করতে দেয়, ওনার মনে হয় হাজবেন্ড নাই, আর ওনার একজন মেয়ে অসহায়। মেয়ে কিতা আপনার সমস্যা? প্রতিবন্ধী। উনি বলছিলেন যে ওনার একটা মেয়ে প্রতিবন্ধী। তারপরেও আমি আজকে এই দুইটা পরিবার লইয়া প্রায় 39টা পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। আমি উচিল্লা করছি প্রবাসী বাইরে আপনারা টাকা দিয়েছেন, আমার কোনো বাপের এলে সম্পদ দিছি না, শুধু আমি উচিল্লা করছি। এই ভিডিওর মাধ্যমে স্মরণ করি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে, স্মরণ করি আমাদের বানিয়াসঙ্গের এমপি সাহেবকে, ডাক্তার জীবন স্যার এবং তারেক জিয়া স্যারকেও স্মরণ করি। কারণ এই এলাকায় আমি আইতে দিয়ে যে কষ্টর বিনিময়ে আইসি, একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে। এই রোজামা এদিন রোজামুখ নিয়া যদি বাংলাদেশের হবিগঞ্জ জেলার ভিতরে রাস্তা খারাপ থাকে, তাই গাগরাগুনার রাস্তাটাই খারাপ। অনুরোধ করি আমাদের দেশের বড় ভাই যারা আছেন, এখানে আশেপাশে শত শত মা বোন আছে, আমি সবার ছবি দিচ্ছি না, দিব না। অনুরোধ করি যদি আমাদের এমপি সাহেবের একটু দয়া লাগে, মায়া লাগে, এই এলাকাটা একটা দিন সাইকেল দিয়ে দেখে যেতেন। বড় গাড়ি কোনো আসবে না, ইচ্ছে করলে গাগরাগুনা সাইকেল দিয়ে দেখে যেতে পারবেন। একটা দিন আপনার যে কোনো একজন পিএস পাঠাইয়া দেখতেন যে এলাকার মানুষ কতটা অসহায় আছে। আর ওই যে কাজগুলা করছি, এটা কোনো আমার কাজ না, আমি একজন সিএনজি চালক। এই কাজগুলোর মতোই আমাদের দেশের বড় ভাইরার। এবং বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিওতে দেখছি আমাদের তারেক জিয়া স্যার বলছেন যে দুর্বল মানুষের জন্য কার তৈরি করছেন, কার তৈরি করার আগে এই এলাকার মানুষ চলার জন্য একটু রাস্তা করে দেন। ভিডিওটা যদিও আমার কাছে মানে আপনাদের কাছে খারাপ লাগে, তবে আমার কষ্টের বিনিময়ে আমি ভিডিওটা তুলে ধরছি। আগে তাদেরকে রাস্তাঘাট করে দেন, বাচ্চা কাচ্চা মানুষ হওয়ার ব্যবস্থা করে দেন। এই এলাকায় কোনো ইয়ে নাই, পরে একটা প্রতিষ্ঠান নাই, লেখাপড়া বাগে এই ধরনের বাচ্চারা মানুষ হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান নাই। অনুরোধ করি আমাদের দেশের বড় ভাই যারাই আছেন, বান্যাসঙ্গের নেতৃবৃন্দ থেকে দইরা এই ধরনের বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য আগে প্রতিষ্ঠানের ব্যবস্থা করেন। আর যদি পারেন আপনাদের কাছ থেকে গরিবের নামে কোনো বরাদ্দ আছে, ওই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বরাদ্দ দেওয়ার চেষ্টা করেন। বিশেষ করে আমাদের বান্যাসঙ্গের মাঝে গাগরাগুনাটা একটু নজর নিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।